বেগুন ভাজা খেতে আমি খুবই ভালোবাসি। বিয়ের আগেকার কথা বলছি, যখন বাজারে যত টাকায় কিলো থাকতো, আমার বাবা আমার জন্য ঠিক বেগুন নিয়ে হাজির হতো। কারণ আমি বেগুন ভাজা দিয়ে রুটি খেতে খুবই ভালোবাসতাম। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো মোটামুটি ভালো আছি। তো রান্না বসিয়ে দিয়েছি সকালের। আজকে হচ্ছে বেগুন ভাজা, উচ্ছে ভাজা, কুমড়োর তরকারি, মাছ আর হচ্ছে ম্যাগিটা হচ্ছে ভাজা করে দেবো টিফিনে। তো আজকে আমার কাজের চাপ একটু হালকা আছে, কারণ আমার বর মেয়েকে নিয়ে চলে গেছে স্কুলে দিতে, তাই জন্যে আমি একটু সময় পেয়েছি। ঘরগুলো আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর তো পুজোর আগে জানোই, মানে এই যতই পরিষ্কার করা হোক, আজকে যদি পরিষ্কার করি কালকে আবার নোংরা, মানে পরিষ্কার করে করে হয়রানই হয়ে যাচ্ছে একদম, কি বলবো। এই যে দেখো, আমার জন্য আমার বর গোলাপ এনেছিল, শুকিয়ে গেছে। আজকে মাথায় অনেক তেল দিয়েছি, শ্যাম্পু করব। আজকে অনেকটা সময় আমি হাতে পেয়েছি, তাই ঘরগুলো একটু ভালো করে পরিষ্কার করে নেব। কারণ তো ধরো, এই তো সামনের সপ্তাহ থেকে এক্সাম শুরু হয়ে যাবে, তখন আমি আর সময় পাবো না। তাই যেটুকু হাতে সময় পাচ্ছি টুকটাক করে ঘরগুলো একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি। কিন্তু করেও লাভ নেই, যখন পরিষ্কার করছি তখনই ব্যাস আবার শুরু হয়ে গেল নোংরা। তো বাইরের ফ্ল্যাটের আমাদের যে পাম্প চলে, সেটার দায়িত্ব দুপুরবেলাকার, আমি তাই পাম্পটা চালিয়ে দিলাম। গাছগুলো অনেক বড় হয়েছে, তাই আমার বর বলছিল যে গাছের ডালগুলো এবার একটু ছেড়ে দেবো। আমি বললাম দাঁড়াও, পুজোটা বেরোক, কারণ এখন তো ফুল হচ্ছে, তারপর গাছের ডালগুলো কেটে দিলে আবার ফুল পাওয়া যাবে না। সাদা ফুলগুলো তার দু একটা যেটাই হয় ঠাকুরকে তো দেওয়া যায়, জবা ফুল। আর বাজারে তো আর গাঁদা ফুল, এই সব ফুল তো আর পাওয়া যায় না। আর কেনা ফুল সত্যি আমার অত ভালো লাগে না, গাছের ফুল দু একটা দিলেও খুব সুন্দর লাগে। তো কালকে দেখো কাজ হয়েছে, প্রচুর বালি। কালকে যে কতবার পরিষ্কার করেছি, কিন্তু এই বালি বালি ভাবটা কিছুতেই যাচ্ছে না, এত পরিষ্কার করছি। তো চলো শ্যাম্পু ট্যাম্পু করে ছাদে চলে এলাম। তো এই পায়রাগুলো সকালে এত নামে, সকালে তো আমার আসা হয় না, নাহলে তোমাদেরকে দেখাতাম। তো আজকে বেশ রোদ দিয়েছে, কাপড় জামা আমার শুকিয়ে গেছে। হ্যাঁ, কাপড় জামা শুকালে মনটা কি ভালো লাগে না, কারণ আর ঘরে ভেজা জামা কাপড়গুলো তুলতে হয় না। তো চলো নিচে নেমে যায়, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে আবার মেয়েকে আনতে যেতে হবে। তো যে 4:30 মতো বাজে, আমি রেডি হয়ে গেছি, এবার মেয়েকে আনতে যাব। তারপর এসে তো ওর তো আবার টিউশন আছে। তো যদি ভালো লাগে ভিডিওটা, তার পেজটা ফলো করে দিও।